নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজকে আলোচনার বিষয় ১২ই ফেব্রুয়ারি রাত ৯টা ৪০ মিনিটে সূর্য শনিদেবের রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। সূর্য কুম্ভ রাশিতে প্রবেশের পর সিংহ রাশি সহ ৫টি রাশির জন্য শুভ দিন শুরু হবে। এই ৫ রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে প্রচুর সুবিধা পাবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যকে গ্রহদের রাজা বলা হয়। সূর্যকে পিতা, পরমাত্মা, পদ এবং ভাগ্যের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। সূর্যের আশীর্বাদপ্রাপ্ত রাশির জাতক জাতিকারা জীবনে সর্বদা অগ্রগতি লাভ করে। চাকরিজীবীরা উচ্চ পদ লাভ করেন। অন্যদিকে ব্যবসায়ী শ্রেণীও লাভবান হন। ১২ই ফেব্রুয়ারি সূর্য শনিদেবের রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। ১২ই ফেব্রুয়ারি রাত ৯টা ৪০ মিনিটে শনির রাশি কুম্ভ রাশিতে সূর্যের প্রবেশ ঘটবে। কুম্ভ রাশিতে সূর্যের গোচরের কারণে সিংহ রাশি সহ ৫টি রাশির ভাগ্য উন্নতি হবে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকারা সূর্যের কুম্ভ রাশিতে গোচরের ভাগ্যবান হবেন। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি একাদশ ঘরে সূর্যের গোচরের সময় আপনার জীবনের বিভিন্ন দিক ইতিবাচকভাবে প্রভাবিত হবে। এই গোচর আপনার অগ্রগতি, আর্থিক লাভ এবং সম্পর্ককে উন্নতি বয়ে আনবে। সূর্য আপনার পঞ্চম ঘরে অধিপতি, তাই এই গোচর আপনার জন্য বিশেষ তাৎপর্য বহন করে। এই গোচরের সময় আপনি নতুন সুযোগ পাবেন এবং আপনার অগ্রগতি হবে। আপনার বন্ধু-বান্ধব এবং সহকর্মীরা আপনাকে সমর্থন করবে। চাকরিজীবীরা তাদের সিনিয়রদের কাছ থেকে সহায়তা পাবেন। আপনার কাজের প্রশংসা হবে। ব্যবসায় আপনার অংশীদারদের কাছ থেকে সহায়তা পাবেন এবং লাভ বৃদ্ধি পাবে। আপনার আয় বৃদ্ধি পাবে এবং আপনার আর্থিক অবস্থান শক্তিশালী হবে। ভাগ্য আপনার পক্ষে থাকবে এবং আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। টাকা-পয়সা চিন্তা কম থাকবে। দ্বিতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশিতে সূর্যের গোচরের সঙ্গে সঙ্গে অনেক ক্ষেত্রে পরিবর্তন দেখা যাবে। এই গোচর আধ্যাত্মিক যাত্রা, কর্মজীবনে নতুন সুযোগ, ব্যবসায় লাভ এবং ব্যক্তিগত জীবনে প্রেম বৃদ্ধির ইঙ্গিত দেয়। এর সঙ্গে স্বাস্থ্যের উন্নতিও সম্ভাবনা রয়েছে। সূর্যের গোচর আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বৃদ্ধি করবে। দীর্ঘ ধর্মীয় ভ্রমণ সম্ভব। এই ভ্রমণগুলি থেকে আপনি আধ্যাত্মিক শান্তি পাবেন। আপনার সন্তানদের অগ্রগতি আপনাকে খুশি করবে। তার কৃতিত্বে গর্বিত হবেন। চাকরিজীবীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। আপনি একটি নতুন চাকরি পেতে পারেন অথবা আপনার বর্তমান চাকরিতে পদোন্নতি পেতে পারেন। এটি আপনাকে তৃপ্তি এবং সাফল্যের অনুভূতি দেবে। তৃতীয় রাশি সিংহ রাশি। সূর্যের কুম্ভ রাশিতে প্রবেশের ফলে সিংহ রাশির জাতক জাতিকারা অনেক সুসংবাদ পাবেন। এই গোচর তাদের সপ্তম ঘরে ঘটবে, যা সম্পর্ক এবং অংশীদারিত্বের ঘর। এটি নতুন বন্ধু তৈরি করতে এবং সম্পর্ক জোরদার করতে সাহায্য করবে। চাকরিতে আপনি নতুন এবং আরও ভালো সুযোগ পাবেন। ব্যবসায়ীদের জন্য শেয়ার বাজার লাভজনক হবে। আর্থিক লাভ সন্তুষ্টি আনবে এবং সঞ্চয়ের দিকও পরিচালিত করবে। স্বাস্থ্য ভালো থাকবে এবং ইতিবাচক শক্তি প্রবাহিত হবে। সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য কুম্ভ রাশিতে এর গোচর সিংহ রাশির জাতকদের জন্য অনেক পরিবর্তন আনবে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে সম্পর্কের উপর। সপ্তম ঘর সম্পর্ক, অংশীদারিত্ব এবং বিবাহিত জীবনের প্রতিনিধিত্ব করে। এই সময়ে আপনি নতুন মানুষের সঙ্গে দেখা করবেন এবং বিদ্যমান সম্পর্কগুলি আরও দৃঢ় হবে। চতুর্থ রাশি কন্যা রাশি। সূর্যের কুম্ভ রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে আপনার জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। আধ্যাত্মিক যাত্রা থেকে শুরু করে নতুন কেরিয়ার সুযোগ এবং আর্থিক লাভ। এই গোচর আপনার জন্য শুভ লক্ষণ নিয়ে আসছে। পারিবারিক জীবনে সুখ থাকবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। এই গোচরের সময় আধ্যাত্মিক ভ্রমণের প্রতি আপনার আকাঙ্ক্ষা বৃদ্ধি পেতে পারে। দীর্ঘ ভ্রমণ আপনাকে আধ্যাত্মিক তৃপ্তি দেবে। আপনার সন্তানদের কাছ থেকেও ভালো খবর পেতে পারেন। তাদের অগ্রগতি এবং সাফল্যে আপনি খুশি হবেন। চাকরিজীবীদের জন্য নতুন সুযোগের দ্বারা ভাগ্য খুলে যাবে। পঞ্চম রাশি তুলা রাশি। কুম্ভ রাশিতে সূর্যের গোচর আপনার জীবনে বিভিন্ন দিককে প্রভাবিত করবে। প্রথমত আপনার বিদেশ যাওয়ার সুযোগ হতে পারে। আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি কর্মজীবনেও নতুন মাত্রা প্রতিষ্ঠিত হবে। আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে এবং পারিবারিক জীবনে সুখ থাকবে। এই সময়টি আপনার জন্য খুবই ইতিবাচক হবে এবং আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন। এই সময় আপনাকে আপনার ক্ষমতার উপর আস্থা রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে। চাকরিতে অগ্রগতি, নতুন পথ উন্মোচিত হবে এবং ব্যবসায় লাভ হবে। আপনার সঙ্গে সঙ্গে আপনার সম্পর্ক আরও গভীর হবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন। আজকে আমার ভিডিও এখানেই শেষ। দেখা হবে পরের ভিডিওতে।